Nabī
मोहब्बत या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह सैयदी रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी को मदीना হইতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখি আপন কোনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ मुस्तफा जानी रहमत तेरा कौसा सलाम मुश्किल बजने हिदायत तेरा गौसुल आजम इमामत का जलवा शादी कुदरत तेरा जाने रहमत तेरा कौसा सलाम मुश्किल बजने हिदायत तेरा खाजा काजे गान खाजा गरीब नवाज उस मजनू तेरो मिला तेरा कौसा सलाम मुस्तफा जारी रहमत तेरा कौसा सलाम मुश्किल बजने हिदायत तेरा कौसा सलाम दौलती कल्बों में अजमते मुस्तफा है कि मोते आला हज़रत तेरा कौसा सलाम मुस्तफा बजने हिदायत तेरा हसरत जमील इश्क़ महबूब खुदा जिस दिल में हंसी नहीं लड़कों बिन वो लेकिन के मन में कामिल नहीं बलगल ओला कैसे बात जाओ बिजमानी हसनत जमियों को सालिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ala sayyidil mustafa majalla rahmatan lil alamin shams safa muhammad balagh muhammad nurul huda muhammad sallallahu ala muhammad as-salatu was-salamu alayka rasulullah as-salatu was-salamu alayka ya habibullah as-salatu was-salamu alayka ya nabiyullah
الصلاة والسلام عليك يا سفي الله الصلاة والسلام عليك يا خليل الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا من هدى الله الصلاة والسلام عليك يا جد الحسن والحسين الصلاة والسلام عليك يا محب المساكين الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجبر الخلقاء أرني بجمالك يا رسول الله أكرم اللهم قبله الكريم بألف شزء من صلاة التسليم اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মধ্যমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাৎসরিক ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই বলে রাখি এটা একটা ক্লাস আপনার আপনার বয়স হোক 80 আপনার বয়স হোক 8 আপনার বয়স হোক 18 এটা একটা ক্লাস আপনাকে আপনারা আমাকে গ্রহণ করবেন বা না করবেন সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু এটা একটা ক্লাস সেই ক্লাসে আজকে কোরআন হাদিস সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে তো ক্লাসে বসলে আপনার মধ্যে সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হলো আপনার আমার মনোযোগ কি আপনার আমার মনোযোগ কারণ এটা এমন একটা ক্লাস এখান থেকে দুটো রাস্তা আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা হলো নেগেটিভ আরেকটা হলো পজিটিভ একটা হলো আলো আরেকটা হলো আধার দুটোর একটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন তবে সেই দুটোকে আইডেন্টিফাই করতে হলে আপনাকে আপনার মধ্যে তিনটা কন্ডিশন আপনার মধ্যে থাকতে হবে প্রথম যে কন্ডিশন ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সেলফ আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন এটা আপনার জন্য অনেক বেটার কারণ আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করা হয় আপনি কি জান্নাতি না জাহান্নামী আমি বুকে হাত দিয়ে বলবো জাহান্নামী কারণ আমি পাপী এটা থাকতে হবে প্রত্যেকটা মানুষের থিংকিং প্রত্যেকটা মানুষের চিন্তা কারো মধ্যে যখন এই চিন্তাটা থাকবে যে আমি পাপী তখন সে নেক কাজ করার মতো যে মানসিকতা তার মধ্যে সেই অভিজ্ঞতাটা চলে আসবে ধারণাটা চলে আসবে সেই মানসিকতা চলে আসবে যখন আপনি মনে করবেন যে না আপনি নেককার তখন কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছুই কি করতে পারবো না আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না আমার দিকে দেখেন আমি এই কথাগুলো যেভাবে বলছি তারই সাথে একই সাথে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব ছোট ছোট টপিকস আকারে আল্লাহ যদি আমাকে দয়া করে আপনাদের উপর দয়া করে আলোচনাটা আমি এভাবে করব ছোট ছোট টপিকস আকারে আমি আলোচনাটা করব তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ একটু বোঝার চেষ্টা করবেন এই যে আমাদের যে বডি স্ট্রাকচারটা মাথা হতে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত এটা জাস্ট একটা ফর্মালিটি এটা কিন্তু যেই কোনো মুহূর্তে কিন্তু কি হয়ে যাবে নাই হয়ে যাবে কি হয়ে যাবে যেই কোনো মুহূর্তে নাই হয়ে যাবে কিন্তু আপনার আমার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড এই আত্মাটা হলো জাস্ট একটা আল্লাহর নির্দেশ আল্লাহর একটা ওয়ার্ড
ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, এখন আছি আমরা বর্তমানে, তারপরে যাব আমরা ভবিষ্যৎ ফিউচারে। এই ফিউচারে যাওয়া, পৃথিবীতে থাকা, এই দুটোর মধ্যে পার্থক্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে রূহটা থাকবে ততক্ষণে আপনি আমি পৃথিবীতে থাকতে পারবো। যেদিন আপনার আমার মধ্য থেকে রূহটা চলে যাবে সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। তার মানে দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে আপনার আমার ঠিকানা হবে কোথায়? কথা বলেন, আপনার আমার ঠিকানা হবে কোথায়? কবর। আমরা কোথায় যাব? কবরে। কবরে যাওয়ার পরে কি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো শুভাকাঙ্ক্ষী কি আপনাকে হেল্প করবে? কথা বলেন, করবে? আমার দিকে তাকান। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহটা নয়। কারণ দেহে আত্মা যতক্ষণ আছে আপনি আমি আছি, যখন দেহে আত্মা থাকবে না তখন আপনি আমি নাই। ঠিক না ঠিক? তো আপনি আমি যখন কবরে যাব তখন কবরে যাওয়ার পরে আপনার আমার জীবন আরেকটা শুরু হয়ে যাবে। এদিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরে যাওয়ার পরের খবর। আল্লাহ বলেছেন বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব চুকিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, বন্ধুরা আমার, এখন যদি আমরা এই পৃথিবীর দিকে যদি নজর দিয়ে থাকি, এই পৃথিবীর মানুষগুলোর দিকে যখন আমরা নজর দেই রে, বিশেষ করে বাংলাদেশের মানুষ, ওই মানুষগুলোর দিকে যখন আমরা নজর দিয়ে দেখতে পাই এখনকার যুগে মানুষ পাপের সংখ্যায় বেশি। ঠিক কিনা বলেন? এই পাপ, এত বেশি পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো বন্ধু, এই পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ আও রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে মন মতো করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে, এটা হলো সূরা ফিতরের খবর, কোরআন শরীফের 30 পারা, সূরা 3 এর মধ্যে কোরআন শরীফের 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দারে, শুধু আমি তোমাদেরকে সুন্দর করে বানাই নাই, আমি শুধু তোমাদেরকে আমার ইচ্ছে মতো করে বানাইনি, আমি তোমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, আমি তোমাদেরকে মন মতো করে বানিয়েছি। আর এই মন মতো করে বানানোর পরে আমি আল্লাহ তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তা আমি বরাদ্দ করে দিয়েছি। হুজুর, এই মন মতো রাস্তাটাকে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর মন মতো যে রাস্তাটা আছে ইসলাম, এই ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আপনি আমি যখন আসবো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে মানুষ সুদের সাথে যুক্ত, ঘুষের সাথে যুক্ত, মিথ্যা কথার সাথে যুক্ত, পৃথিবীর যত নোংরা কাজ ম্যাক্সিমাম মানুষ এই নোংরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত। এর একটা মাত্র কারণ, একটা হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া, আর একটা হলো বন্ধু পৃথিবীর অনেক বেশি লোভী হওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই দুটো জায়গাকে যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, বয়কট করতে না পারেন, আপনার জীবনের সফলতা কখনোই আপনি পাবেন না এবং ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন এই পাপী মানুষগুলোর জন্য কি করা উচিত? পাপী মানুষগুলোর অবস্থা এত ভয়ানক হবে, এত শোচনীয় হবে। আমার আল্লাহ বলেছেন বান্দা মরার পরে ধর্ম করি শক্তভাবে, হিসাব করিব খুব চুকিয়ে। ওই যে বললাম একটু আগে, পাপ অন্যায় এত বেশি, আকাশের দিকে তাকিয়ে চাচা লাভ নাই। আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে। কয়টা? কথা বলে না। আল্লাহ যখন খুশি হয় কয়টা কাজ করে? প্রথমত বন্ধু, যদি আমি আপনাকে বলি বাবা মার কোল জুড়ে তুলে দেন কন্যা সন্তান,
আল্লাহ গো যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলেছেন আমি পাঠিয়ে দেই কারো ঘরে মেহমান, কারো বাড়িতে মেহমান। আল্লাহ গো এর পরে যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই বৃষ্টি। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন স্ট্রোমার বন্ধ বৃষ্টি ঠেকাতে পারবে না। এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু দূষণের কারণে একদিনে 15,000 মানুষ ঢুকেছে হসপিটালে, হসপিটালের বেডে জায়গা নাই। ঢাকা, ইন্ডিয়া, হিন্দুস্তান, দিল্লিতে বন্ধু বায়ু দূষণের কারণে অবস্থা খারাপ। বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম বিদ্বেষ শুরু করে দিয়েছে, কোরআন হাদিস বিরোধী আইন, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় ভিন্ন, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? আপনার উপরে আপনার বাংলাদেশে বায়ু দূষণ হবে, অপেক্ষায় থাকেন। আর এই বায়ু দূষণকে একেবারে নিশ্চিহ্ন করতে পারে একটা মাত্র নিয়ামত, এটাকে সৃষ্টি মনে করে কিয়ামত। আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বৃষ্টি আসুক, আমার মধ্যে কোনো ধরনের কোনো ফিলিংস নাই, আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নাই, কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও কয়েকদিন আগে সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, নামাজি বলেন, হিজবুল্লাহ বলেন, যত দল বলেন সবাই বন্ধ বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছে। কথা বলেন না কেন? কিন্তু মালিক তো রাজি হয়নি। মালিক যখনই রাজি হয়েছে, কোন পাগল মালিককে একটা চিঠি দিয়েছে, মালিক উত্তর হিসাবে পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত। বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে, কোন ফল ফসল উৎপাদিত হবে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষগুলো বাঁচার মধ্যে বাঁচার মতো কোনো উপকরণ থাকবে না। কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথায় রাগ হয়, আমার কথায় যে রাগ করবেন তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আপনি আল্লাহর ওলিকে দেখতে না পারলে আল্লাহর কিছু যায় আসে না। আপনি একজন আল্লাহর ওলিকে ভালো না বাসলে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভয় যদি কেউ করে তাহলে তারা হলো আলেমরা। দলিল হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আরে জোরে এই মুরব্বি মানুষগুলো আরে পাগলটাও গেছে, আমারে যাই এখানে দাওয়াত দিয়েছে, বুঝছেন? তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো, আপনারা বিরক্ত হবেন না। আমার আবার এলোমেলো কথা বলার অভ্যাস নাই, আমি আবার ধারাবাহিকভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই। রাজি আছেন? আরো জোরে কথাও বলতে পারেন না। এই জবান কি দিয়েছে আল্লাহ? বোট বাদাম খাওয়ার জন্য। ওই চাচা বসে বসে পান খায়, পান খাওয়ার জন্য। কি জন্য দিছে? আল্লাহ বলে জবান দিছি, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার, আর আরবিতে বলা হয় জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাওয়ার মালিক কে? All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। নেগেটিভ কোন জায়গায়, নেগেটিভ কোন প্লেস, অ্যানাদার কোন প্লেস হতে পারে, আমরা ওইটাকে অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? ফিল্লাহ ওয়ালা ওয়ালা ফিল্লাহ জুরজুরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার আলোচনার দিকে আপনারা একটুখানি মনোযোগ দেন। আমার মালিক যতক্ষণ পর্যন্ত বলার এবং শোনার তৌফিক দেয়, আমরা প্রাণ উজাড় করে শুনবো। বন্ধু, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। ও বন্ধু, যেতে যদি পারতাম মদিনা, সেই তো হইতো কলিজা। কোন পথে যাব মদিনা, রাস্তা যে খুঁজিয়া পাই না। ইয়া নবী মুহাম্মদ বাদশাহ কান্দে তাইফে রাস্তার কিনারে, কেন যে মরল কাফেরে, মায়া নাই তাদের অন্তরে। ইয়া নবী মুহাম্মদ رسول الله ويا حبيب الله نبي গো মদিনা হইতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখি আপন কোনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। মুস্তাফা জানি রহমত তেরা কৌসা সালাম শোহে বজমে হেদায়ত পেলা।
गौसुल आजम इमामत का जलवाए शादी कुदरत तेरा सफा जाने रहमत तेरा हो सारा मुझे बचने हदायत तेरा इश्क़ महबूब खुदा जिस दिल में हंसी नहीं लड़कों बिन हो लेकिन के मन में कामिल नहीं बलगल ओला कैसे बात जाओ बिजमानी हसनत जमियों को सालिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम صلوا يا قوم صلوا على سيدنا المصطفى وجعلنا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلى على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا سفي الله الصلاة والسلام عليك يا قليل الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا من هدى الله الصلاة والسلام عليك يا جد الحسن والحسين الصلاة والسلام عليك يا محب المساكين الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجبر الغار أرني بجمالك يا رسول الله أكرم اللهم قبله الكريم في شزء من صلاة التسليم اللهم صل وسلم وبارك عليه جعل شوشنار مدينة أريد جاري بنغلار جعل شوشنار مدينة এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ পুরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করেছেন
মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউকে বানাইনা সাফিউল্লাহ তুমি কাউকে বানাইনা নাজিউল্লাহ মোর নবীকে বানাইনা তুমি মোর নবীকে বানাইনা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমে আলোয় ভরলো তোমার প্রেমে